দুনিয়া জুড়ে অমুসলিমরা মুসলিমদের ছিদ্রান্বেষণ করা, তাদের বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দেওয়া এবং তাদের সামান্য ভুলকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে ইসলাম এবং মুসলিমদের যে সম্মানহানি করার চেষ্টা করে, এই চেষ্টা কেবল এখনকার যুগে তারা করছে তা না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তাদের এই চেষ্টা দেখতে পাই। চলুন ঘুরে আসি সিরাতের পাতা থেকে। দ্বিতীয় হিজরির রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে একটি বাহিনী পাঠালেন এবং তিনি বললেন যে তোমরা 2 দিন পথ চলার পর এই চিঠিটা খুলবা। একটা চিঠি লিখে দিয়েছিলেন। তো আব্দুল ইবনে জাহাশ তার বাহিনী নিয়ে 2 দিন পথ চললেন এবং পথ চলার পরে যখন চিঠিটা খুললেন, সেই চিঠিতে লেখা ছিল যে তোমরা নাখলা নামক স্থানে যাবা এবং সেখানে একটা কুরাইশ কাফেলা দেখতে পাবা, সেই কাফেলার গতিবিধি অনুসরণ করবা। এখানে কিন্তু সরাসরি কাফেলাকে আক্রমণের কোনো নির্দেশ ছিল না। যাই হোক, তো তারা 2 দিন পথ চললেন এবং সেখান থেকে নাখলায় গেলেন। যাওয়ার পরে সত্যি একটা কাফেলা দেখতে পেলেন। এখন সাহাবীদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। কেউ কেউ বলল আমরা এই কাফেলাকে আক্রমণ করব, আবার কেউ কেউ বলল যে না, আমরা কাফেলাকে আক্রমণ করব না। কেননা এটা ছিল রজব মাস এবং রজব মাস আমরা জানি ইসলামে যে 4টা মাস হারাম, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, তার মধ্যে একটা হলো রজব মাস। এখন সেই দিনটা ছিল রজব মাসের শেষ দিন, অর্থাৎ যদি একটা দিন অপেক্ষা করা হয় আক্রমণ করার জন্য, তাহলে এই কাফেলা নাগালের বাইরে চলে যাবে। অপরপক্ষে সেই রজব মাসে তো আবার যুদ্ধ করাও নিষেধ। শেষ পর্যন্ত কি হলো, আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বাহিনী সেনাপতি হিসেবে সিদ্ধান্ত দিলেন আমরা আক্রমণ করব। সেই কাফেলাকে আক্রমণ করা হলো, সেখানকার কিছু মানুষকে বন্দী করা হলো এবং তাদের এই তীর ছোড়াছড়িতে একজন মানুষ তাদের মারাও গেল। তো যখন মুসলিমরা এই বন্দীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন কাফেলা আক্রমণের খবর, তিনি নিশ্চুপ হয়ে গেলেন। কারণ হারাম মাসে যুদ্ধ করা এটা সত্যই নিষিদ্ধ ছিল এবং এই খবর পাওয়ার পর যখন কুরাইশরা জানতে পারলো যে তাদের কাফেলা আক্রান্ত হয়েছে হারাম মাসে, তারা বিশাল হইচই শুরু করে দিল। এরা কেমন ইসলামের কথা বলে, কেমন শান্তির কথা বলে দেখো, হ্যাঁ, বাপদাদাদের যুগ থেকে চলে আসা হারাম মাসে তারা যুদ্ধ শুরু করে দিচ্ছে, এরা নাকি আবার আমাদেরকে শান্তির কথা বলে। হ্যাঁ, মদিনার মুনাফিকরাও শুরু করে দিলে এবং তারা আল্লাহ রাসূলকে চার্জ করতে শুরু করলো যে কিভাবে আপনার লোকের হারাম মাসে যুদ্ধ করতে পারে, যেভাবে বাপদাদাদের সময় থেকে আমরা হারাম মাসকে অ্যাভয়েড করি, হারাম মাসে আমরা যুদ্ধ বিগ্রহ করি না, বিভিন্ন রকম কথাবার্তা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ হয়ে গেলেন, তার কাছে কোনো জবাব ছিল না। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াত নাজিল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, তারা হারাম মাসে যুদ্ধ করা নিয়ে পুরো আয়াতটা আপনারা দেখে নিন। কোরআনের মধ্যে মূল টিচিংসটা এটাই, মূল কথাটা এটাই যে তারা আপনাকে হারাম মাসে যুদ্ধ করা নিয়ে জিজ্ঞাসা করে, এটা অপরাধ, এটা ভুল হয়েছে। কিন্তু তারা যে কাজ করেছে, যে মসজিদুল হারাম থেকে তাদেরকে বের করেছে, তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে কেবল আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, এটা তো তার চেয়ে খারাপ কাজ, এটা তার চেয়ে বড় অপরাধ। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ যেন বলতে চাইলেন যে হ্যাঁ, আব্দুল ইবনে জাহাশ এবং তার বাহিনী ভুল করেছে, কিন্তু তোমরা যে কাজ করেছো তোমাদের মুখে এই ভুলের সমালোচনা করা মানায় না। ঠিক আছে? এবং এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তিনি এই বন্দীদেরকে ফিরিয়ে দিলেন। যে ব্যক্তি নিহত হয়েছিল তার রক্তপানের ব্যবস্থা করলেন এবং আব্দুল ইবনে জাহাশকে তিনি দায়মুক্তি দিলেন, ক্ষমা করে দিলেন। তাহলে দেখুন, এখনকার যুগে দেখুন তো, ফিলিস্তিনে প্রায় 60,000 নারী এবং শিশু তারা বম্বিং করে হত্যা করলো। ঠিক আছে, পুরো পশ্চিমা বিশ্ব চুপ, তাদের কোনো কথা নাই। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করলো এবং এখনো করেই যাচ্ছে। এবং করেছে কোথায়? আরেকজনের একটা দেশ, অন্যের দেশ দখল করে সেখানে বসতি গেড়ে সেখানে এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। পুরো মানবতার ধ্বজাধারী, হিউম্যান রাইটসের ধ্বজাধারী পশ্চিমা বিশ্ব আজকে চুপ, তাদের কোনো কথা নাই সেখানে। কিন্তু কোনো একটা মুসলিমদের দেশে, কোনো একটা প্রত্যন্ত গ্রামে একটা নারীদের স্কুল হয়তো বন্ধ হয়েছে, সেটা আমরা জানি না কি কারণে হয়েছে, সেইটা নিয়ে দেখবেন পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেছে। নারী অধিকার, নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ, মানে তারা নারীদের অধিকার নিয়ে খুব কনসার্ন, কিন্তু নারীদের জীবন নিয়ে তারা কনসার্ন। নারীদের জীবনের কোনো মূল্য নাই। লক্ষ লক্ষ নারী শিশুকে তারা হত্যা করে ফেলছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। একটা স্কুল বন্ধ হওয়া নিয়ে তারা মাথা ব্যথা। ঠিক আছে? অর্থাৎ কুরাইশরা যেমন ওই সময়ে বলেছিল কিসের ইসলাম তোমরা, হ্যাঁ, তোমরা আমাদের বাপদাদাদের সময় থেকে চলে আস, হারাম মাসে যুদ্ধ করো। আর তারা যেটা করেছে সেটা কিন্তু তারা বলছে না। এখনকার সময়েও এই কাফের এবং মুশরিকদের একই টেকনিক, একই চাল। মুসলিমদের সামান্য ভুলকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা প্রচার করবে, কিন্তু নিজেদের আমল নামাটা তারা দেখবে না।
ঠিক আছে, তাহলে দেখুন আমরা বর্তমান যুগে কিভাবে ডিল করব, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিল করেছিলেন। আমাদের কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কারণ নাই। কোনো জায়গায় মুসলিমদের যদি কোনো ভুল দেখেন, মুসলিমদের কোনো যদি মিস্টেক হয়ে যায়, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না। আগ বাড়িয়ে কখনো বলবেন না 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 এটা মুসলিমরা করতে পারে না। অনেক জায়গায় আমরা দেখেছি কোনো একটা অঘটন ঘটেছে, সবাই মানে টাক বাড়িয়ে না না এটা মুসলিমরা করতে পারে না, ইসলামের কাজ হতে পারে না, যে করেছে সে উগ্রপন্থী, এটা ওইটা। পরে দেখা গেল কাজটা একটা মুসলিমই করেনি, সেটা হয়তো কোনো অমুসলিম করেছে। ঠিক আছে, তাহলে এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা, হ্যাঁ, নিজের দিনকে নিয়ে একটা নিরাপত্তাহীনতায় ভোগা, এইটা ভুগবেন না। দিনের ব্যাপারে কনফিডেন্ট হবেন, দিনের ব্যাপারে আত্মবিশ্বাসী হবেন। আমাদের দিন আমাদের মুখাপেক্ষী না, আমাদের দিন পুরো দুনিয়ায় স্টাবলিশ হবেই। সেটা আমরা করি অথবা না করি, আল্লাহ তাআলা এই দিনকে স্টাবলিশ করবেন। আমাদের কাজ হলো কিভাবে স্টাবলিশ, এই যে প্রসেস, এই যে দাওয়া, হ্যাঁ, এই যে দিনকে বিজয়ী করার এই প্রসেসের মধ্যে সামিল হওয়া। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কোনো কাফির মুশরিকদের কাছে কৈফিয়ত দিতে যাননি, আমরাও কাফির মুশরিকদের কাছে দিনের ব্যাপারে কৈফিয়ত দিতে যাব না। দিনের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী হব, দিনের ব্যাপারে আমরা কনফিডেন্ট হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে দুনিয়ায় এস্টাবলিশ করবেন।